ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। আজকে আমি খামান ধোকলা বানাবো। ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই খামান ধোকলা বানানোর জন্য আমি 200 গ্রাম বেসন নিয়েছি, বেসনটাকে চেলে নিয়েছি। সঙ্গে একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটু হিং ভিজিয়ে রেখেছি। এবার ওই বেসনটার গুঁড়োটার মধ্যে আদা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়েছি। দেওয়ার সঙ্গে 1 চিমটে হলুদ, অল্প সামান্য নুন আর খানিকটা মিষ্টি আর 1 চামচ তেল আর গোটা একটা লেবুর রস আর ওই হিং জলটা দিয়ে আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি। ধোকলার ব্যাটার রেস্ট করতে দিয়ে এরপরে আমি যেটাতে আমি ধোকলা বানাবো সেই বাসন দুটো তৈরি করে নিতে হবে। আমি একটা মাইক্রো ওভেনে করবো ওটিজিতে, আর একটা কড়াই করব, দুটোই আপনাদের বলে দেবো। কড়াইতে যেটা করব, সামান্য জল দিয়ে একটা উঁচু বাটি বসিয়ে দেবো আর একটা চওড়া থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দেবো। আর কেক টিন যেটা যেটা করব সেটা ওটিজিটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব, নিয়ে কেক টিনের মধ্যে তেল মাখিয়ে নেব। এরপর ফাইনালি যখন ওটা কেক টিনে ঢালবো তখন দুটো ব্যাটারি একটা একটা করে দুটো ইনো ঢেলে দেবো, দুটো ব্যাটারি আলাদা আলাদা দিয়ে একটা থালার মধ্যে ঢেলে দেবো আর একটা কেক টিনে ঢেলে দেবো। ঠিক এইভাবে আপনি কড়াইটা রেডি করবেন। কড়াইতে যেটা করছেন সেটা কড়াইয়ের উপরে যে থালাটা দেবেন তখন আঁচটা প্রথমে একটু হাই ফ্লেমে রাখবেন, তারপর মিডিয়াম ফ্লেমে করে দেবেন। আর বসানোর আগে অবশ্যই এরকমভাবে ট্যাপ করে নেবেন, দিয়ে এবার বসিয়ে দিন। এবার মিনিট 20 বাদে পুরো ঢাকনাটা একটা ঢাকনা দিয়ে দেবেন, পুরো একদম এরকম ভাবে, জাস্ট এরকম। এরপর যখন মিনিট 20 বাদে একটু নাবিয়ে ছুরি দিয়ে দেখবেন, যদি দেখেন যে লেগে যায়, এই যে আমার এক এক জায়গায় লেগে যাচ্ছে, ওই জন্য আমি আরো 5 মিনিটের মতন হিট দিয়েছি। ব্যাস তারপরেই হয়ে যাবে। আর এদিকে মাইক্রোওভেনে যেটা করবেন সেটাও মিনিট 20 সময় দেবেন, সুন্দরভাবে ওটা রেডি হয়ে যাবে। এই যে এইভাবে আমি টিনের মধ্যে দিয়েছি, দিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। এবার অন্যদিকে আঁচে একটা জাস্ট এইভাবে ট্যাপ করে নেবেন। এবার অন্যদিকে গ্যাসের আরেকটা উনুনে এবারে একটা জুস বানানোর জন্য রাখতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে নিলাম, কিছু কাঁচা লঙ্কা, সঙ্গে কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন, ব্যাস আর কিছু না, হয়ে গেল। এবার সামান্য নুন দিলাম, একটু মিষ্টিটা একটু বেশি দেবেন, একটু মিষ্টি মিষ্টি লাগে না খেতে গেলে ধোকলা, ব্যাস জুস তৈরি হয়ে গেল। ধোকলাটা হয়ে গেলে আপনি ওটাকে পিস পিস করে কাটুন, দেখুন কিরম নরম দেখতে জিনিসটা হয়েছে, বুঝতে পারছেন? পিস পিস করে কাটুন, কেটে ওই জুসটা দিয়ে সার্ভ করুন। দারুণ দারুণ, বানিয়ে ফেলুন।